লোহার সেন যে অস্ত্র দিয়ে মারামারি হানাহানি হয়, ওই সমস্ত নিকৃষ্ট খেলাগুলোতেও রাজ্জাক থেকেও দ্বিধাবোধ করে না। তখন তাদের কাছে রাজ্জাকের লস মনে হয় না। মনে রাখবেন, এই দুনিয়াবি বিষয়ে, এই পাপের বিষয়ে যারা অংশগ্রহণ করেছেন, তারা যদি সুরের সেন এবং রামদার কুকরা ফ্রিজের উপর না পড়ে আপনার কল্লাতে পড়ে মরবেন, তারপরে জাহান্নামে যেতে হবে। আমি খুব দুঃখ পেয়ে কথাগুলো উল্লেখ করেছি, খুব কষ্ট নিয়ে কথা উল্লেখ করেছি। তিল তিল করে এক যুগ ভরে এই পাঁচবাড়িয়ার মাটি থেকে বাদ্যযন্ত্র, বক্স, গান বাজনা, অশ্লীলতা বন্ধের জন্য আমরা জিহাদ করে সফল হয়েছিলাম। কোন রাজনীতির উছিলাতে কার নাম ভাঙিয়ে আবার এই জমিনে বক্স বাজবে, সেটাও আমাদের জবাব দিতে হবে। আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, যদি বেঁচে থাকি এই জমিনে বক্স বাজবে না, বাজবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু, والصلاة والسلام على من لا نبي بعده. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أرحم الراحمين أغثني، يا أرحم الراحمين أغثني، يا أرحم الراحمين أغثني. حسبنا الله ونعم الوكيل، حسبنا الله ونعم الوكيل، حسبنا الله ونعم الوكيل. আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা মাদ্রাসা দারুল ইহসানের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল, এই মহতি মাহফিলে আপনারা সেই বিকাল থেকে সময় দিয়ে যাচ্ছেন। রাত মোটামুটি বেশ অনেকটাই হয়েছে। আমার ঘড়িতে দেখতে পাচ্ছি যে 6-7 মিনিট কম 10টা বাজে। আজকে ডিসেম্বর মাসের 14 তারিখ 2024। আমরা মাদ্রাসা দারুল ইহসানের পাশেই আলোচনা শুনছি। 2500 থানাধীন নারায়ণগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। তো আপনারা যারা কাছে থেকে দেখতে পাচ্ছেন, সার্বিক পরিস্থিতি আপনারা অবগত আছেন। সময়, পরিস্থিতি, ব্যক্তিবর্গ, মেহমান, আলেম ওলামা, সভাপতি সহ সব কিছুই একেবারে সচক্ষে দেখলেন। এখন যদি একটু শীতের কারণে আপনি উঠে চলে যান অথবা ভেতরে না আসেন, ব্যক্তিগতভাবে আপনার কাছে মনে হবে যে আমি একটু লাভবান হয়েছি, উঠে চলে এসেছি। কি আর শুনবো? কি এমন কথা আছে যেটা আমি জানি না? কথা আসলেই ঠিক। এটা আপনি যেতে পারেন, কিন্তু প্রোগ্রামের ক্ষতি হবে, মাদ্রাসার নুকসান হবে। আপনি এবং আমি তো সেই ব্যক্তি যে দুনিয়ার গণতান্ত্রিক ভোটাভুটির জন্য তগতি নিয়মে এবং আইনে কুফরি মতবাদে একটা ভোট দেওয়ার জন্য অথবা অন্য কারো কাছ থেকে ভোট জোরপূর্বক হোক আর বুঝিয়ে আর টাকা দিয়ে হোক আদায় করার জন্য সপ্তাহব্যাপী সারা রাত জাগরণ করেছি। আমরাই তো সেই তারা খেলার নামে সারা রাত জেগেছি, যে খেলার মধ্যে মারামারি কাটাকাটি এমন ভাবে হয়, রামদার কূপ যদি
ফ্রিজের উপরে না পড়ে আপনার কল্লার উপরে পড়তো, কিছুই করার ছিল না। যে রামদার সেন, যে অস্ত্র দিয়ে মারামারি হানাহানি হয়, ওই সমস্ত নিকৃষ্ট খেলাগুলোতেও রাত জাগতে কেউ দ্বিধাবোধ করে না। তখন তাদের কাছে রাত জাগরা লস মনে হয় না। মনে রাখবেন, এই দুনিয়াবি বিষয়ে, এই পাপের বিষয়ে যারা অংশগ্রহণ করেছেন, তারা যদি সুরের সেন এবং রামদার কুপড়া ফ্রিজের উপর না পড়ে আপনার কল্লাতে পড়ে মরবেন, তারপরে জাহান্নামে যেতে হবে। আমি খুব দুঃখ পেয়ে কথাগুলো উল্লেখ করেছি, খুব কষ্ট নিয়ে কথা উল্লেখ করেছি। তিল তিল করে এক যুগ ভরে এই পাঁচবাড়িয়ার মাটি থেকে বাদ্যযন্ত্র, বক্স, গান বাজনা, অশ্লীলতা বন্ধের জন্য আমরা জিহাদ করে সফল হয়েছিলাম। কোন রাজনীতির উছিলাতে কার নাম ভাঙিয়ে আবার এই জমিনে বক্স বাজবে, সেটাও আমাদের জবাব দিতে হবে। আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, যদি বেঁচে থাকি এই জমিনে বক্স বাজবে না, বাজবে না। বক্স, গান বাজনা, নেশা, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীল আর অশ্লীলতা দিয়ে যাদের জীবন ভরপুর, তারা রাত জাগে এবং তাদের পিছনে পিছনে ঘোরা আপনাদের পছন্দ লাগে। আর দারুল ইহসান মাদ্রাসাতে রাত কয়টা বাজে আপনি ঘড়ি দেখবেন কেন? আপনি ঘড়ি দেখবেন কেন? মাদ্রাসার কোনো কাজই এখনো শুরু হয়নি, আলোচনা এখনো শুরুই হয়নি। আলোচনার পরিবেশ করতে অথবা পরিস্থিতির কারণে আমাদের এতক্ষণ সময় অভাব হয়েছে। মাত্র আলোচনা শুরু হলো, রাত কয়টা বাজবে আল্লাহু আলাম। আলোচনা শুনতে হবে, মাদ্রাসায় সহযোগিতা করতে হবে। আপনাদের চোখের সামনে, নাকের ডগাতে, এই জায়গাতে যেখানে গোবর লাড়া হতো, আম কুড়ানো হতো, এই প্রতি জায়গাটার মধ্যে 5 তলা ভবনে 400-300 স্টুডেন্ট পড়াশোনা করছে। 14-12 পর্যন্ত আলিফ থেকে নিয়ে কোরআনের হাফেজ হয়েছে। এটা কি এই মাদ্রাসার কারণে হয়নি? 2016 সালে এই পাঁচবাড়িয়াতে কোনো প্রতিষ্ঠান ছিল? আশেপাশে কোনো প্রতিষ্ঠান ছিল? কেউ সাক্ষী দিতে পারবেন যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য কওমি লাইনে এমন কোনো ব্যবস্থাপনা এখানে ছিল? কিন্ডারগার্টেনের স্কুল ছাড়া মাদ্রাসা শিক্ষা, যেখানে মিজান, মুনসাহিদ, নাহwu, সরফ, বুলুগুল মারাম সহ এত গুরুত্বপূর্ণ কিতাব পড়ানো হবে, এটা কি কেউ কখনো চিন্তা করেছে? করেনি। তাহলে সেই জমিনের উপরে আল্লাহ পাক এটা কায়েম করেছেন। আপনাদের সন্তানই পড়াশোনা করছে, আপনি মাদ্রাসার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি মাদ্রাসার অতিথি হচ্ছেন, আপনি মেহমানদারি পাচ্ছেন, আপনি এখানে একটু বসে খাবার সুযোগ পাচ্ছেন, আপনি অফিস আসলে এক গ্লাস পানি এবং একটা খেজুরের মেহমানদারি পাচ্ছেন, আপনি ফতোয়ার জন্য প্রবলেমে বিভিন্ন রকমের প্রয়োজনে মাদ্রাসাতে আসছেন, অফিসে যোগাযোগ করছেন, আপনার সন্তানের পূর্ণ বেতন দিতে পারবেন না, অর্ধেক বেতন দিচ্ছেন, কিছুই দিতে পারবেন না, বিনামূল্যে পড়াচ্ছেন। এরপরেও মাদ্রাসার ওয়াজ মাহফিল কয়টা বাজে তা দেখার কোনো প্রয়োজন আছে কি? 10টা থেকে আজকের প্রোগ্রাম শুরু হলো। আমরা সময় দেব তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এটা আল্লাহ পাকের দয়া, সকলে শুকর করেন আলহামদুলিল্লাহ। প্যান্ডেল ভরে যাবে, এটা আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ। প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়, এটা আল্লাহ পাকের দয়া, বলি আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত দুঃখিত এবং আবেগ প্রণীত অবস্থাতে আছি। আপনাদের যথেষ্ট কষ্ট হচ্ছে, অধিকাংশ মানুষের হাঁটু ব্যথা, মাজা ব্যথা, কষ্ট করে মুরব্বীরা বসে আছেন, কি করবেন কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছেন না। দেখি একেবারে অন্যভাবে আজকে আলোচনা করে কালেকশন করে শেষ করে দিতে পারি কিনা। সব ঝামেলা শেষ হয়েছে মাশাআল্লাহ। আমি একটু কালেকশন করব, তারপরে আমাদের প্রধান বক্তব্য ওয়াজ করে শেষ। মোটামুটি আর কোনো কিছুই নেই আলহামদুলিল্লাহ। তো আপনারা মনে কোনো কষ্ট পেয়েছেন? আমি একটু রাগ করে কথা বলেছি, বেয়াদবি নিয়েছেন? এক যুগ মানে প্রায় 12 বৎসর আমি আপনাদের সেবাতে আছি, আমি দুটি কথা কি বলতে পারি না? আল্লাহ আপনাদের সকলের কল্যাণ করুন, আল্লাহুম্মা আমিন। অত্যন্ত আনন্দিত, ধন্যবাদ, আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমাদের মাদ্রাসা আল্লাহর রহমতে মহিলা শাখাটা আলাদা করা এতটাই জরুরি যে গত বছরই আমরা আপনাদেরকে বলেছিলাম মহিলা শাখাটা আলাদা হবে, কিন্তু পূর্ববাসে আমরা ভবন এখনো করতে পারি নাই।
পূর্ববাসে 10% জমির 5% ক্রয় করা হয়েছে, বাকি 5 আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মঞ্জুর মোল্লা কাকার ভাইরা মিলে সবাই মিলে এই মোল্লাবাড়ির পরিবার বাকি 5% দান করছে আলহামদুলিল্লাহ। আমাদের খন্দকার আব্দুল মাজেদ সাহেব গম তো দিয়েছেন মাদ্রাসার ভবনের জায়গাটা, ওনার স্ত্রী আবার 11 থেকে 12% জমি মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়েছেন। তো জমি ক্রয় করা, দলিল করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আমরা আটকা পড়েছি। তো এজন্য নবমটা চালু করিনি। গ্রামবাসীদের অত্যন্ত জোরালো দাবি ছিল যে মেয়েরা ছেলেরা কোথায় যাবে, তার এখান থেকে পড়ার পরে যখন স্কুলে চলে যায়, স্কুলে হাজিরা হবে, তারপরেও কি বক্সের দরকার? বুঝতে পারতেছি না। মানে বাচ্চাদের হাজিরা হবে, তারা একটু পিটি করবে, এখানেও কি মিউজিক এবং বড় বড় বক্সের প্রয়োজন ছিল? ন্যূনতম একটা জ্ঞান এবং ঈমান থাকা উচিত। এই উস্কানিগুলো দেয় কে এবং কার উপরে? কার সাহস এই কাজগুলো করে? ছেলেমেয়েরা নামাজি, ছেলেমেয়েরা মুসলিম ঘরের সন্তান, তারা সাধারণ স্কুলে পড়তে যায়, লাইন ধরে দাঁড়াবে, কোনো কারণ ছাড়াই বক্স বাজানো হয়। আল্লাহর রাস্তে বলছি, এই ভয়াবহ পাপ মাটিতে ছড়ানোর কারণে যদি কারো কোনো ক্ষতি হয়ে যায়, আমাকে দোষারোপ করতে পারবেন না। নীরব হয়ে কথাটা শোনার চেষ্টা করুন। 11 থেকে 12 বছরে আমি বহু মানুষের জানাজা পড়িয়েছি, বহু মানুষকে কবরস্থ করেছি। মরার পরে আপনাদের অনেকের চেহারা আমি দেখেছি, কোন মানুষের চেহারাটা নুরানি হয় আর কোন মানুষের চেহারা মরার পরে ফেরাউনের মতো দেখা যায়, এটা আমি দেখেছি। পরিষ্কার ভাষায় 5 বাড়িয়ার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম প্রত্যেকটা কর্নারের মানুষ কান খুলে শুনবেন। এই জমিনে বক্স বাজবে না, বাজবে না। যদি কেউ জোরপূর্বক এই জমিনে কোনো বক্স এবং অশ্লীলতার সূচনা করেন, তার যদি কোনো ক্ষতি হয়ে যায় আর সে আজিমের মালিক যদি তার উপরে কোনো গজব নাজিল করে, আমাকে দোষারোপ করতে পারবেন না। আমি পরিষ্কার ভাষায় মাহফিল কথাটা বললাম। এটা এত ভয়াবহ চ্যালেঞ্জ, কল্পনাও করতে পারবেন না যে কতটা ইখলাসের সাথে বাদ্যযন্ত্র টিভি বন্ধ করা হয়েছে। আপনি যখন মেয়ে বিবাহ দিতে 10 গ্রাম পরেও কখনো গিয়েছেন, তবু প্রথমে ওই গ্রামের মানুষ আপনার গ্রামের টিভির প্রশংসাটা করেছে। এটা আপনার সম্মানে, আপনার কল্যাণে আমরা করেছি, আমাদের ব্যক্তিগতভাবে করিনি। এটা আপনার বাজবাড়িয়ার সম্মান এবং ইজ্জত। আপনি ছেলে বিয়ে করাতে যান আর মেয়ে বিয়ে দিতে যান, সবার আগে আপনার গ্রামের ইজ্জত করে যে পাঁচবাড়ি একটা গ্রাম, যে গ্রামে কোনো টেলিভিশন চলে না, কোন রাজনৈতিক দোহাই দিয়ে এবং কোন ব্যক্তির দোহাই দিয়ে যদি এই গ্রামে বাদ্যযন্ত্র ঘটে, তবে পরিষ্কার ভাষায় ওই ব্যক্তিকে আগে আমরা জিজ্ঞেস করব যে আপনার কর্মী নেতাদের এই গ্রামে বাদ্যযন্ত্র করার অনুমতি আপনি দিয়েছেন না তারা নিজের থেকে করছে, সেটা জিজ্ঞেস অবশ্যই করব যদি বেঁচে থাকে। এত সহজ নয়, এটা আমাদের গ্রাম, আমরা এখানে বসবাস করি, এই জমিতে আমরা বসবাস করি, এই জমি এবং এই গ্রামের সঠিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার এই গ্রামবাসী রয়েছে। যারা অবার হয়ে বাইরে দাঁড়িয়েছেন, কষ্ট করে ভিতরে চেপে একটু বসে পড়েন, তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা মাদ্রাসা দারুল ইহসানের জমি ক্রয় করার পরে ভবন করে মেয়েদেরকে আগে আলাদা করি, বুঝছেন, এরপরে ছেলেদের চতুর্থ থেকে সম্পূর্ণ বড় ক্লাসগুলো আগে আবাসিক করি, তারপরে নবমটা চালু করি। আমাদের একটা বছর একটু সময় দেন, ঠিক আছে? তাড়াহুড়া করে কিছু করলে হবে না। আল্লাহ রহমতে ক্যালেন্ডারে লেখা ছিল হেফজ বিভাগ হবে, আপনারা বিশ্বাস করলেন না, তাড়াহুড়া করলেন, হেফজ বিভাগ তো হলো, বুঝলেন? আগেই ক্যালেন্ডারে লেখা ছিল 2017 সালের 18 সালের ক্যালেন্ডারে লেখা ছিল দারুল ইহসান হেফজ বিভাগ হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে হয়েছে। বিশ্বাসও করলেন না, অপেক্ষাও করলেন না, আগে কিছু করার চেষ্টা করলেন। এটা কি বুদ্ধিমানের কাজ হয়েছে কিনা আমি জানি না। আমার লেখা ছিল মাদ্রাসা দারুল ইহসান পর্যায়ক্রমে দাওরায়ে হাদিস পর্যন্ত উন্নীত হবে, হবে ইনশাআল্লাহ। মহিলা শাখা আলাদা হবে, হবে ইনশাআল্লাহ। ছেলেদের জন্য আবাসিক হবে, হবে ইনশাআল্লাহ। আর মহিলা শাখা আলাদা হয়ে গেলে আবাসিক হেফজ বিভাগও আমরা চালু করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসার ব্যাপারে প্রয়োজনীয় কথা বুঝতে পারছেন। সন্তান ভর্তির ব্যাপারে আমি আগেই কথাটা বলেছি যে যদি আপনি
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই যে আয়াত, যেখানে আল্লাহ শুকরিয়া করলে আল্লাহ নিয়ামত বাড়ান, আর না শুকরিয়া করলে আযাব দেন। মানুষের একটা শুকরিয়া আছে, আল্লাহর একটা শুকরিয়া আছে। 2016 সালে ভিত্তিপ্রস্তর হয়েছে, 17 ডিসেম্বর থেকে ক্লাস চালু হয়েছে, 18 শিক্ষাবর্ষ থেকে পরিপূর্ণ ক্লাস চলছে এখানে। তাহলে যখন পাঁচবাড়িয়া এবং আশেপাশে ইসলাম এবং মাদ্রাসা কওমি শিক্ষা কেউ দেয় নাই, দারুল ইহসান দিছে, আপনার বাচ্চা সেখানেই থেকে পড়া শুরু করেছে এবং সার্বিকভাবে ভর্তি, টাকা পয়সা, বই পুস্তক, খাতা কলম, জামা কাপড়, টুপি, কোরআন হাদিস সার্বিকভাবে সহযোগিতা করে আপনাদের বাচ্চা কাচ্চাদের সেবা দিয়ে যাচ্ছে। তবুও যদি ভর্তির জন্য আমাদের বাড়ি বাড়ি যেতে হয়, আমার মনে হয় যেতে হবে না ইনশাআল্লাহ। দারুল ইহসান কখনো জোরপূর্বক কাউকে ভর্তি করে না এবং করবে না। পরিষ্কার শুনে রাখেন, আল্লাহর আইনে এবং দুনিয়ার মানুষের আইনে এটা অন্যায় এবং জুলুম। কোন বাড়িতে গিয়ে, কোন গার্ডিয়ানের ঘরে গিয়ে বাচ্চা যে বাড়িতে আছে নিজেরাই ভর্তি ফর্ম পূরণ করে বই পুস্তক বাড়িতে দিয়ে দূরের মধ্যে চিপ দিয়ে যদি বলেন কালকে থেকে আমার মাদ্রাসায় যাবি, এটা অন্যায়, এটা জুলুম। এইভাবে মাদ্রাসা টিকানো যায় না। বুঝতে পারলাম না? স্বাধীনভাবে ছেলেমেয়েরা যে কোনো প্রতিষ্ঠানে পড়ার অধিকার রাখে। যে প্রতিষ্ঠানকে তারা পছন্দ করবে, যে প্রতিষ্ঠানে লেখাপড়া ভালো মনে হবে, ছাত্রছাত্রী স্বাধীনভাবে সেই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। যতবার আপনারা জোরপূর্বক মানুষকে ভর্তি করেছেন, দারুল ইহসানের ছাত্র সংখ্যা তত বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ। কারণ দারুল ইহসান জীবনে কোনোদিন কাউকে জোরপূর্বক ভর্তি করেনি এবং বাড়িতে গিয়ে জোরপূর্বক ভর্তি খাতা দিয়ে আসে নাই যে তোমার ছেলেকে ভর্তি করে রাখছি, এই বই তুমি কালকে থেকে যাবে। এটা ঠিক না, এটা হতে পারে না। এভাবে প্রতিষ্ঠান চালানো সম্ভব না। সিদ্ধান্তে ভুল হয়েছে। ইখলাসের সাথে কাজ করি, পাশে থেকে কাজ করি, সুন্দর করে কাজ করি, আস্তে আস্তে কাজ করি, আল্লাহ বারাকা দেবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করার ইচ্ছে পোষণ করেছিলাম সেটা ছিল যে সম্পদের হক, টাকা পয়সা বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। মাদ্রাসাতে আমরা যাকাত ফিতরা গ্রহণ করি না। মিশ্রিত টাকা, অবৈধ টাকা, মিশ্রিত টাকা, যাকাতের টাকা আমভাবে দান করা এখানে কোনোভাবেই সম্ভব না। যাকাতের টাকা যদি দিতে চান আলাদাভাবে হাতে দিতে হবে এবং দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা এটা আমরা ব্যয় করব। মনে রাখবেন, ইচ্ছা করে আপনি বেতন দেন না, অথচ সুন্দর শার্ট পরে দেখলাম বিকেলবেলা সিগারেটটা রাঁধতেছেন, 100 টাকাও আপনি বেতন দেন না, গরিবের অভিনয় করেন। মুরব্বি বা কোনো ব্যক্তিকে দিয়ে প্রেসার দিয়ে টেলিফোন করে আমাকে বলেন যে আমি টাকা পয়সা দিতে পারবো না। ঠিকই আপনাকে দেখি প্রতিদিন যে পরিমাণ বিড়ি সিগারেট খান, মাসে আপনার 2-4-5 হাজার টাকা শুধু সিগারেটের মতো গাঞ্জা, এই ভয়ঙ্কর কাবিরা গুনাতে আপনার চলে যায়। 100 টাকা আপনি বেতন দেন না, আর আপনার ছাত্রকে আমি যাকাতের টাকা দিয়ে পড়াই, এটা কি ঠিক হচ্ছে? আপনার সামর্থ্য থাকার পরেও যদি আপনি বেতন না দিয়ে যাকাত ফান্ডের টাকা গ্রহণ করেন, এটা আপনি ভুল করেছেন। এই সন্তান মানুষ হবে বলে আমি বিশ্বাস করি না। যত পিতামাতা ছেলে মেয়েদের বেতন অথবা খাবারের টাকা মেরে দিচ্ছে, তারা দিতে পারতো কিন্তু দিচ্ছে না, কাজ করতে পারতো কাজ করে না, শুধু ঘোরাফেরা করে, ভিক্ষা করে আর গরিবের অভিনয় করে, সারাদিন বিড়ি সিগারেট খায়, সারাদিন অটো চালিয়ে 1200-1500 টাকা কামায়, সারাদিন একদিনেই যার 1200 টাকা ইনকাম, উনি সারা মাস পরে 100 টাকা দেয় না। মুরব্বি নিয়ে এসে বলে দেয় যে আমি তো অটো চালাই, গরিব মানুষ, আমার কিছুই নাই। তাহলে আপনি যদি ইচ্ছা করে টাকা না দেন আর আপনার ছেলে যদি যাকাতের টাকায় মানুষ হয়, আমার বিশ্বাস হয় না এই সন্তান আপনার জানাজার নামাজটা পড়াবে। কষ্টের টাকা দিয়ে বাচ্চাদেরকে পড়ান, পরিশ্রম করেন, নিজে কামাই করে বুক ফুলিয়ে ছেলে মেয়েদেরকে পয়সা দেন, দেখবেন আপনার এই সন্তান মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সামনে কথাটা বাড়ানোর চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। তোমাদের ধ্বংস ডেকে এনেছে, ধন দৌলতের প্রতি ঝুঁকে পড়ার আধিক্যতা। খেয়াল করে শোনার অনুরোধ করছি। আলহাকুমুত তাকাসুর, তোমাদের ধ্বংস ডেকে এনেছে,
তোমাদের ধ্বংস ডেকে এনেছে। সম্পদের কামাই রুজিতে তোমাদের যে ঝুঁক, তোমাদের যে আধিক্যতা, টাকা পয়সার প্রতি, দুনিয়া কামাইয়ের প্রতি, পয়সা ইনকামের প্রতি, দুনিয়া কামাইয়ের প্রতি তোমাদের যে আধিক্যতা, তোমাদের যে লোভটা, এটা তোমাদেরকে ধ্বংস ডেকে নিয়ে এসেছে। ছোট্ট একটি কথা এখানে মনে রাখবেন, ছোটবেলা থেকে আমরা স্কুলের টিচার, মাদ্রাসার টিচারদেরকে স্যার বলে সম্বোধন করতাম, কিন্তু এখন যে কলম দিয়ে নিজের নাম লিখতে পারে না, 3 টাকা পয়সার মাল কামিয়েছে, তাকে সবাই দেখি স্যার বলে। বুঝতে পারতেছি না। সম্পদের আধিক্যতা আপনাকে যে ধ্বংস করেছে, এর একটা নমুনা হলো 2 থেকে 3টা পাওয়ার লুম মেশিন করেছে, অথবা বিদেশি 2টা মেশিন বসিয়েছে, 10টা কামলা বদলি রেখেছে। কামলা বদলিরা এবার এই মালিক মহাজনকে স্যার বলে, আর ওনার কাছে এটা শুনতে খুবই ভালো লাগে। এই যে দেখেন, একটু পয়সা হলে মানুষ ওনাকে স্যার বলে, এটা ওনার কাছে ভালো লাগে। উনি নিজেই নিজেকে ধ্বংসের দিকে, ধ্বংসের গর্তে নিক্ষেপ করেছে। ওনার ভিতরে অহংকার কাজ করে, অহমিকা কাজ করে। মানুষ পয়সা কামায় এজন্য যে আমার পিছে পিছে মানুষ ঘুরবে, আমার বাড়ি দেখে প্রশংসা করবে, আমার ড্রয়িং রুম দেখে প্রশংসা করবে, আমার টাইলস দেখে প্রশংসা করবে, আমার পিছনে পিছনে মানুষ ঘুরবে, আমার প্রশংসা করবে, এই একটা অনুভূতি কাজ করে। তাহলে সম্পদের আধিক্যতা মানুষকে ধ্বংস করেছে, যে এতটুকু থেকেও বোঝা যায়। অধিকাংশ মানুষ রাজনীতি করে এজন্য যে মানুষ যেন তাকে দুনিয়ার প্রভু মানে। অধিকাংশ মানুষ তার ভিতরে ভাব কাজ করে। আমি নিজের চোখে দেখেছি, আল্লাহর কাছে ইস্তেগফার করেছি, সম্মান করতে গিয়ে রাজনৈতিক ব্যক্তিদেরকে সিজদার মতো অবনত হয়ে যায়, মাথা একেবারে পায়ের কাছে নিয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, দুনিয়ার ক্ষমতার পদের প্রভাব মানুষকে মুশরিক পর্যন্ত করে দেয়। দুনিয়ার ক্ষমতার প্রভাব মানুষকে মুশরিক পর্যন্ত করে দিতে পারে। মানুষ তারকে সিজদার মতো অবনত হয়ে সম্মান করতে যায়, কদম মুসি করতে যায়, একবারে পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে। এটা তার কাছে ভালো লাগা কাজ করে। তাহলে সম্পদের এবং দুনিয়ার নেতৃত্বের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ধ্বংস হয়েছে কেন? তাদের মনের মধ্যে রিয়া কাজ করে, দুর্বলতা কাজ করে, অহংকার কাজ করে। আল্লাহকুমুত্তাকাসুর, ধ্বংস হয়েছে যারা সম্পদের পিছনে পড়েছে, সম্পদের আধিক্যতা নিয়ে আছে। আপনার অর্জিত পয়সা, আদম সন্তান যে বলে মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ, বিশ্বনবী বলেছেন তোমার আবার কিসের সম্পদ? যতটুকু খেয়েছ ততটুকু তো তুমি খেয়ে শেষ করেছ, যা পড়ে নিজে ছিঁড়তে পেরেছ ওইটাও তোমার। কারণ পড়লেই যে আমি ছিঁড়তে পারবো তা জানি না। মা চাচিদের অনুরোধ করব, কাফনের কাপড় দেখে আপনি ভয় পান। আপনার স্বামী যদি কাফনের কাপড় কোনো কারণে ঘরে রাখে, আপনি চিৎকার করে ওঠেন আর বলেন তাড়াতাড়ি এটা বের করো। কাফনের কাপড় দেখলে মহিলারা সবচেয়ে বেশি ভয় পায়, আর পুরুষ মানুষও 99 জন মানুষ ভয় পায়। বাড়িতে কাফনের কাপড় রাখা তো দূরের কথা, আপনার বাবার মৃত্যুর পরে 1 টুকরা কাপড় বেশি হয়েছিল, দৌড়ে আমার কাছে মসজিদে নিয়ে আসছে, হুজুর এটা কি করবো উস্তাদজি একটু ব্যবস্থা করেন। মানে ভয় পাচ্ছে, আধা হাত কাপড় দেখেও ভয় পায়। মা বোন, তোমার জন্য যে লেহেঙ্গা আনা হয়েছে, তোমার জন্য যে দামি শাড়ি আনা হয়েছে, তুমি যে তোমার স্বামীর কাছে দামি শাড়ির বায়না করেছ, ওই শাড়ি তোমার নসিবে নাও হতে পারে, কিন্তু যে কাফনের কাপড়কে তুমি ভয় পাও, এটা তোমার ভাগ্যে 100% আসবেই আসবে। কাফনের কাপড়কে আমরা ভয় পাই, অথচ এই কাপড়কে পছন্দ করি। সুন্দর শার্টকে, সুন্দর প্যান্টকে, সুন্দর পাঞ্জাবি পাজামাকে পছন্দ করি। বিশ্বনবী কেন বললেন যেটা তুমি পরে পুরাতন করেছ? এই কথার পেছনে রহস্য আছে। তার মানে হলো তুমি কাপড় কিনবে, কিন্তু তোমার নসিবে নাও হতে পারে। তুমি কাপড় কিনেছ, তুমি পুরান করতে পারো নাই, তাহলে এটাও তোমার না, এটা তোমার মৃত্যুর পরে অন্য কেউ পরবে। তোমার মৃত্যুর পরে বাড়িতে একটা দা ছিল, এটা নিয়েও তোমার সন্তানের মধ্যে ঝগড়া হবে। তোমার মৃত্যুর পরে তোমার ছেলের বউরা সাধারণ একটা চামচ নিয়েও ঝগড়া করবে, যে আমার শ্বশুরের রেখে যাওয়া 5টা চামচে আমি একটা চামচ পাও না, আমার চামচ কোথায়?
বিশ্বাস না করলে আপনার ব্যাপার, যা বলছি তা সবই সত্য। একটা চামিচ নিয়ে ঝগড়া হবে, তাহলে আমি দামি শার্টটা কিনেছি, এটা আমি পরে ছিঁড়তে পারি নাই, এটার মালিকও আমি না, আমার মৃত্যুর পরে শার্ট নিয়ে টানাটানি হবে। তাহলে বিশ্বনবী বললেন, মালি মালি করো কেন? তুমি যা খেয়েছো, যা পরে ছিঁড়ে ফেলেছো তা তোমার। আর আসল জিনিসটা হলো, যতটুকু তোমার কবরের জন্য পাঠিয়েছ ততটুকু তোমার, বাদ বাকি কিছুই তোমার না। আফসোস এবং পরিতাপ, সর্বপ্রথম যখন ইপিজেটের টাকাটা আসে, আমি ধারাবাহিক খুতবা দিলাম, আমি বুঝিয়ে বললাম অনুরোধটা রক্ষা করেন। টাকাগুলো হাতে পাওয়ার পরে সবার আগে এই টাকা দিয়ে ঋণ পরিশোধ করে। বোন, ভাগিনা, ফুফু, চাচা, মামা যারা, তাদের সাথে বসেন, তাদেরকে খুশি করে তাদের ঋণ দিয়ে একবারে খালাস হয়ে যান। ঋণ পরিশোধের পরে যদি আপনার টাকা আরো থাকে, তাহলে সবার আগে আপনার কাজ হলো আপনি হজ করে আসেন অথবা উমরা করে আসেন। তারপরে যে টাকাগুলো আছে, এই টাকাগুলো দিয়ে আল্লাহ আপনাকে যতটুকু একটা থাকার মতো বাড়ি করতে বলেছেন, আর স্ত্রী সন্তানের গায়ে যে জামাটা থাকা উচিত, ওইরকম একটা জামা কিনে পড়েন। তারপরে যে সম্পদটা আছে, ওই সম্পদটা দিয়ে জোর ভিত্তিতে যে এলাকার জায়গার দামটা কম আছে, জমিটা কিনেন, জমি কিনেন। স্বর্ণতে কোনো লস নাই, আর জমিতে কোনো লস নাই, যদি কাগজ আর স্বর্ণ খাঁটি হয়। আমার কথাকে ভুরুক্ষেপ করলো না। ওই গাউসিয়া, ঢাকা, অমুক তুমুক দু একটা বাড়ি আর দোকান কিনতে পাগল হয়ে গেল। অধিকাংশ মানুষের কাগজ টিকলো না, এখন কানতে কানতে মোবাইলও রিসিভ করে না, হার্ট ফেল হয়ে গেছে। আমি অনুরোধ করছিলাম বেশি পরিমাণ জমি কিনেন, যাতে বাগান হয়, ফল হয়, ফসল হয়, ঘাস হয়, ধান হয়, নিজেও খান, মানুষেও সৎকা হিসেবে খাবে। আবার কোনো কারণে এই ইপিজেটের মতো এখন 30,000 টাকা ডিসিমের জায়গা আবার ওইটাও 10 লাখ হয়ে যেতে পারে। কেউ আমার কথা গুরুত্ব দিল না। আমি অনুরোধ করলাম সিরিয়াল মতো, আমার এই অর্থনৈতিক বিভাজন বিশ্বাস করলো না, কোনো পরক্ষেপ করলো না, সুদের উপরে টাকা রাখলো। প্রথম নিয়ত করলো যে টাকাটা সুদ আসবে ওইটা আমি নেব না। কিন্তু ভাই, টাকা এক আশ্চর্য রহস্যজনক জিনিস, যেটা অটো সিস্টেমে রক্তের সাথে মিশে যেতে পারে। সে আস্তে আস্তে নিয়েই আসতেছিল। প্রথম মাসে পেয়েছে মাত্র 12,000। আমাকে ফোন দিল, আমি গেলাম, আমাকে বললো যে হুজুর, এই 12,000 সুদে আসছে, কি করা যায়? আমি বললাম ডান হাতেও ধৈর্য না, তাড়াতাড়ি কার বাড়িতে টয়লেট নাই, ওই লোকটার টয়লেট করে দেন। দিল, আর তো দেখা করে না, ব্যাপারটা কি খবর নিয়ে দেখি। তারপরে 30,000, 40,000, মাসে আছে 1 লাখ, 2 লাখ খালি সুদ। 2 লক্ষ টাকার বান্ডিলটা কি আর ফেলে দেওয়া যায়? তাহলে আমি যে সিরিয়াল মতো জমির বিভাজন করেছিলাম, আপনার কল্যাণে করেছিলাম। আমি গুনাহগারে 12 বছরে আপনাকে বলি নাই আমার নামে 1% জমি দেন, আমার কথাটা কোনো গুরুত্বই মানুষ দিল না। আমি সিস্টেমটা বুঝিয়ে দিয়েছিলাম, সম্পদ আপনার কি করা উচিত। ব্যাংকে রেখে সুদ খাইলো, খাচ্ছে। লুট করতে যায় কিছু জায়গা কিনে ধরা খাইলো, কিন্তু স্বাভাবিকভাবে কেউ হজ করে আসলো না, ঋণ পরিশোধ করলো না। যারা এখনো কান্নাকাটি করে, অভিশাপ দেয়, মসজিদে যায় এবং নামাজের পরে প্রকাশ্যে অভিশাপ দেয়। ভাই হয়ে ভাইকে অভিশাপ দেয়, ভাই তার বোনকে অভিশাপ, বোন তার ভাইকে অভিশাপ দেয়। আমি টেলিফোনটা রিসিভ করলে অধিকাংশ মানুষ খালি অভিশাপ আর অভিশাপ, জাহান্নাম আর জাহান্নামই বলে। কই অমুকে কাফের হয়ে গেছে, বেদিন হয়ে গেছে, জাহান্নাম হয়ে গেছে। আপনার লোকের চলে দেখে, দাড়ি রাখছে দেখে আপনি মনে করেন বালা, আমার সব টাকা মেরে দিছে। আপন ভাই, আপন বোন, আপন চাচা, এগুলোই বলতেছে। লাভ কি হলো? ইপিজেটের পয়সা পাওয়ার পরে তো শুধু জাহান্নামের বোনাসটা আর গজব আর অভিশাপটাই কামাই করলেন। আমি যে এত অনুরোধ করলাম, আমি আপনাকে এটা অবৈ দিলাম যে আপনার বোনের যে আপনি 10 লাখ মারছেন, 10 লাখ দিতে হবে না। বোন এত মায়াবী, তাকে আপনি ডাকেন, আমাকেও প্রয়োজনে রাখেন, 1 লাখ টাকা দিয়ে আমি আপনার সমাধান করে দেই, বাকি 9 লাখ বইনে মাফ করে দেব। কিন্তু বোনটা ডাকলই না, কইতাছে এত কিছু পাইবই না, দিছি তাই বেশি। মানে বোনকে যে আমি 5 লাখ দিছি তাই বেশি। আপনি হুজুর চুপ করে থাকেন, 1 টাকা ভাই তোরা। তাহলে সম্পদের বিভাজন বুঝলেন না। বিশ্বনবী বলেছেন, তুমি খেয়েছ পড়েছ, এটাই তোমার। যা কবরে পাঠিয়েছ এটা চিরন্তন সত্য, স্থায়ী তোমার। বাদ বাকি যত জমি আছে অন্যের, তুমি পাহারাদার। আমরা রাখাল হিসেবে অন্যের সম্পদ পাহারা দেওয়া এতই পছন্দ করি। সি
হজ করতে ইচ্ছে হলো না, দান করতে ইচ্ছে হলো না কেন? এত দামি 6.5% জমি যদি খন্দকার আব্দুল মাজেদ গং এটা ওয়াকফ করে দিয়ে দিতে পারেন, আরো 12% ওয়াকফ করতে পারেন, এবং মোল্লা পরিবার থেকে যদি 4 থেকে 5% জমি ওয়াকফ করে দিতে পারেন, আপনারা আমরা কি আর 2-5 ডিসিম জায়গা ওয়াকফ করে দিতে পারতাম না? 2-5-10 টাকা দিতে পারতাম না কেন? এখানে শাহজাহান দাদার পরিবার লাখ লাখ টাকা দিতে হবে? শুধু কি নয়ন কাকুর কাছেই লক্ষ লক্ষ টাকা থাকে? উনি কি এতই টাকার পাহাড় যে উনি এই জমি কেনার জন্য 10 লাখ 9 লাখ 20 লাখ টাকা দেবেন, এই 2 তলা 3 তলা করার জন্য 20 লাখ টাকা দেবেন, আর পুরো গ্রামের মানুষ বসে থাকবেন? সব টাকা কি নয়ন কাকুর কাছে আছে? আর কোনো মানুষের কাছে কি টাকা নাই? এটা দুঃখজনক। কাকু মাঝে মাঝে আফসোস করে, কেন এমনটি হবে? মানুষ কেন দিকে নজর দিবে না? 2-1টা পরিবার শুধু নজর দিবে, 2-4-5 জন দাতায় শুধু থাকবে কেন? শুধু মুহিবুর ভাইয়ের নজর দিতে হবে, কাউসার ভাইয়ের নজর দিতে হবে, ফজলুল করিম খান সাহেবের নজর দিতে হবে, অমুকের তুমুকের নজর দিতে হবে কেন? আর মানুষ, আরো তো মানুষ ছিল। হ্যাঁ দিয়েছেন আলহামদুলিল্লাহ, ভুয়া পরিবার থেকে পেয়েছি, মোল্লা পরিবার থেকে পেয়েছি, খান পরিবার, প্রধান পরিবার, সব পরিবার থেকে পেয়েছি। এটা কিন্তু হচ্ছেও। প্রায় 400-র মতো স্টুডেন্ট পড়াশোনা করে 25টা গিফট করলাম, তারপরে কম পড়ে, মানে 25 জন টিচার স্টাফ। সুবহানাল্লাহ, বুঝেন নাই? 24টা আনছি, তার একটা কম পড়ছে। 25 জন শিক্ষককে প্রাইজ দিলাম আজকে। তাহলে 25 জন টিচার এবং 300 থেকে 400 স্টুডেন্ট পড়াশোনা করছে। এটা কিভাবে সম্ভব? 5 তলা ভবন কমপ্লিট হয়েছে, এটা আপনাদের টাকাই তো হয়েছে। টাকা কি লস হয়েছে? আর এখানে দান করার কারণে কোনো বাড়িতে অভাব অনটন পড়েছে? এরকম রিপোর্ট আছে? কথা বলেন। তাহলে মাঝখান থেকে যে এত সুন্দর প্রতিষ্ঠান হলো, এই প্রতিষ্ঠানের জন্য যে দেশ বিদেশ থেকে ওলামা কেরাম আসে এবং দূর দূরান্তে 2-4-5 ডিস্ট্রিক্ট আমাদেরকে চিনে, এবং আমি গুনাহগার বাংলাদেশে যেখানে সফর করি, যেখানে প্রোগ্রাম করি, সেখানে যে লেখা থাকে এই মসজিদের নামটা, পাঁচবাড়িয়ার নামটা, সুম আলহামদুলিল্লাহ, এটিকে আল্লাহ পাকের একটা দয়া না? তাহলে আমরা কি দান করার ক্ষেত্রে আসলে একটা সাহস করতে পারি না? কোটি কোটি টাকা ব্যাংকে থাকার পরেও, কোটি, কোনো লাখ না, কোটি 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 টাকা ব্যাংকে, এখনো 2024 সাল, 2024 সালেও যাদের টাকা ব্যাংকে কোটির উপরে আছে, তারা কি 1 লাখ টাকা মাদ্রাসা দিতে পারতেন না? আরে বাপ বেটা ছেলে মেয়েরা সবাই মিরা বসে কি একটা সাহসও করতে পারলেন না যে এই বছর 2024 সালে এই ওয়াজ মাহফিল 1 লক্ষ টাকা ঘোষণা দেই? সাহস করলে কি আপনার এই কোটি কোটি টাকা চলে যেত? কথা কি আমার বুঝাইতে পারতেছি? তাহলে সম্মানিত উপস্থিতি, আমি পরিষ্কার ভাষায় বলতে চাইলাম, ছোট্ট ছোটের একটা অনুবাদ, যে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের আধিক্যতা তোমাদের ধ্বংস করেছে, সম্পদের পিছে দৌড়ানো শেষ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরের মাটি তোর মুখের উপরে পড়ে। একটু কি ভয় লাগে না? কষ্ট লাগে না? টেনশন হয় না? গোপালগঞ্জের জমিনে আল্লাহ কল্যাণ করুক নান্নু ভাই, গোপালগঞ্জের একদম সিটিতে, প্রপার সিটিতে 5.5% জমি ওয়াকফ করে দিয়ে 10 লক্ষ টাকা আমার হাতে দিয়ে বলতেছে, আপনি আপনার মতো করে মাদ্রাসা করেন। মাদ্রাসার নাম দিলাম মাদ্রাসাতুল বায়ান আল আরাবিয়া। আমি বললাম একটা প্রোগ্রাম করেন, কিছু কালেকশন করি। ভাই বললেন, আপনি যদি প্রোগ্রাম করে কালেকশন করেন তাহলে সেখানে তো একদম বৈধ অবৈধ সুদের টাকা ঘুষের টাকাও চলে আসবে। হুজুর আমার মাফ করে দেন, আমি যা পারছি দিচ্ছি, আস্তে আস্তে দিমু, কিন্তু পাবলিকের সকল রকম মানুষের টাকা দিয়া আমি নান্য মাদ্রাসা করব না। উনি ধনী মানুষ না, উনি নদীর উপর থেকে পারে এসে কষ্ট করে এই জমিগুলো কিনে কোন রকম একটু কষ্ট করে প্রথমে কিনছে, একটু বাসা টাসা ভাড়া দিয়ে চলে দাঁড়িয়েওয়ালা মানুষটা। আশ্চর্য হলাম যে উনি আমাকে কেঁদে কেঁদে শুধু এটা বললেন যে ভাই আমি শুধুমাত্র এই কারণে দিলাম, আমার ছেলেমেয়েরা বিদেশ বাড়ি থাকে, আমার মৃত্যুর বের কয়দিন আমাকে মনে রাখবে, কিন্তু আমি ইখলাসের সাথে কলজার কষ্টের টাকা দিয়ে কেনা জমিটা আল্লাহর পথে দিয়া মদিনা মসজিদ নামে মসজিদ করলাম, আর মাদ্রাসাতুল বায়ান করলাম। কোরআন পড়বে, মানুষ সালাত পড়বে, আমার কবরে যদি একটু উপকার হয়। আব্দুল্লাহ ভাই, এটাই আমার আশা ছিল।
নান্য ভাইয়ের চাইতে কি ধনী মানুষ এখানে নাই? আপনার কি এটা মনে হয় না যে আপনি যদি মাদ্রাসার একটা কাজ করে দেন, পূর্ব পাশে মহিলাদের ভবনের জন্য আপনি যদি 1 লক্ষ টাকা দান করেন, 1 টন রড দান করেন, আপনি যদি পূর্ব পাশের ভবনটার জন্য 50,000 টাকা দিতেন, তাহলে কি আপনার খুব বেশি ক্ষতি হয়ে যেত ভাই? খুব অসুবিধা হতো? আল্লাহর এক বান্দার একটা ছোট্ট কাহিনী দেখেন। তার মা তাকে দিনের জন্য অনেক বোঝায়, যুবক মানুষ, ধনী মানুষ, সুন্দর সুশ্রী উঁচু লম্বা, মায়ের কথা পরোয়া করে না, পাপাচারে লিপ্ত, গুনাহে লিপ্ত। চলছে যুবক, হঠাৎ কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, চোখ পড়লো হাড্ডির উপরে। কেন যেন মনে চাইলো, কৌতূহলবশত কবরস্থানের সেই হাড্ডি হাতে নিল। মানুষের হাড়। আমারও তো কবরে গেলে মাঝে মধ্যে দেখি যে সাইডে পড়ে আছে না, যদি শিয়ালে ঘুরে বা কবর উন্মুক্ত হয় হাতে। তো এই যুবক, গুনাহগার যুবক, এই হাড্ডি হাতে নিল। হাতে নেওয়ার পরে এমনি টাচ করছে, একদম মাটি হয়ে গেছে। হাড্ডিগুলো মাটি হয়ে যায় না ভাই? মাটি হয়ে ভেঙে গেছে। যুবকের কলিজাটা কেঁপে উঠেছে। যুবক ভাবলো যে আমার চাইতেও সুন্দর, সুশ্রী অথবা আরো শক্তিশালী কোনো মানুষের এই হাড্ডিটা আজকে মাটির চাইতেও দুর্বল। আমার মা আমাকে কত বোঝাচ্ছে, আমি আল্লাহর পথে ফিরলাম না, আল্লাহর পথে চললাম না, আল্লাহর পথে দান সাদাকা করলাম না। আমার চাইতেও শক্তিশালী ধনী কোনো যুবকের হাড্ডিটা মাটি হয়ে পড়ে আছে, আমার কি হবে? এই যুবক পাগলের মতো হয়ে গেল, কান্না শুরু করলো। মাকে বলল বাড়িতে গিয়ে, মা, কোনো গোলাম যদি, কেনা গোলাম যদি তার মালিকের কাছ থেকে পলায়ন করে, মালিককে কষ্ট দেয়, তাহলে মালিক যদি এই গোলামকে পায়, মাগো মালিক তাকে কি করে? মা বলল, কেন রে বেটা? আমাদের দেশের নিয়ম হলো মালিক তাকে শক্ত করে রশি দিয়ে এবং শিকল দিয়ে বাঁধে, বন্দি করে, তাকে অত্যন্ত শক্ত পোশাক দেয় এবং শক্ত রুটি খেয়ে তাকে থাকার শাস্তিটা দেয়। যুবক কেঁদে বললেন, মা, তুমি আমাকে শক্ত পোশাক পরিয়ে দাও এবং শক্ত রুটি আজকে থেকে দাও। আমি আমার রব্বে করিম, আমার মহান মনিব, সৃষ্টিকর্তা, আমার মনিব থেকে আমি পলায়ন করেছিলাম, আমি ফিরে এসেছি। মা, আমার পায়ে তুমি বেরি পরিয়ে দাও, আর আমার গায়ে তুমি শক্ত জামা পরিয়ে দাও, আমাকে তুমি শক্ত রুটি দাও। মা তো আগে থেকেই চাচ্ছিলেন বেটাটা আল্লাহর ওলি হয়ে যাক। আমি এর আগেও কথাটা বলেছি, কেউ আমার কথা কোনো গুরুত্বই দেয় না। আমি যুবকদের বলেছি, তোমার মা কবরে, তুমি সুন্দর পথে চলো। তোমার বাবা কবরে, ভাই তুমি সুন্দর পথে চলো। 11টা বছর ধরে আমি তোমাদের সাথে চলছি, কখনো কোনো কথা কাজে ইচ্ছা করে কষ্ট দেইনি, কত আদর করি তোমাদেরকে। তোমার মা কবরে, তুমি সুন্দর পথে চলো। তোমার বাবা কবরে, তুমি সুন্দর পথে চলো। তাহলে তোমার এই নেক কাজের কারণে তোমার মা বাবার উপকার হবে। আমার কথা কোনো গুরুত্বই দেয় না, গুরুত্বই দেয় না কোনো, যার যেভাবে খুশি চলে। আরে সমস্যাটা কি? তুমি যদি মুখে দাঁড়িয়ে রাখো, টাকানোর উপরে কাপড় পরো, সালাত আদায় করো, হক হালাল পথে চলো, 5 ওয়াক্ত সালাত করো, দুনিয়াবি কোনো রাজনীতির পিছে না ঘুরে মসজিদে 5 ওয়াক্ত সময় দাও, গ্রামে সময় দাও, মাদ্রাসা মসজিদে সময় দাও, বউ বাচ্চার পিছে সময় দাও, পিতামাতাকে নিয়ে সময় কাটাও, এভাবে সুন্দর করে চলো, গুরুত্ব দেয় না। তো মা চাচ্ছিল আমার ছেলেটা আল্লাহর ওলি হোক। মা সুন্দর বেরি পরিয়ে দিল আর মোটা জামা কাপড় পরিয়ে দিল। এই যুবক এমনভাবে তওবা করেছে, মরা হাতটা নরম, এই মরা হাড্ডিটা দেখার পরে যুবক এমনভাবে তওবা করেছে, এতটাই ভয় পেয়েছে, যুবক ঘরে হাউমাউ করে কাঁদে, আল্লাহর জন্য হাউমাউ করে কাঁদে। আর বারবার আয়াতটা পড়ে, ফাওয়া রাব্বিকা লিনাসআলান্নাহুম আজমাইন বিমা কানু ইয়ামালুন। মাকে শুনিয়ে শুনিয়ে পড়ে, মা, আল্লাহ বলেছেন, নবী গো তোমার রবের কসম, নবী গো তোমার রবের কসম, আমি সবাইকে একত্র করে অবশ্যই তাদের জীবনের সবগুলো কর্ম সম্পর্কে জিজ্ঞেস করব, সব কর্ম সম্পর্কে জিজ্ঞেস করব। অন্তরের কথাটাও জিজ্ঞাসিত হতে হবে। মুনাফিক মানুষগুলো সমাজে বেশি চলাচল করে, মন থেকে আপনাকে পছন্দ করে না, মন থেকে দলকে পছন্দ করে না, মন থেকে নেতাকে মানে না, দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য, একটা পদের জন্য এবং কিছু টেন্ডার পাওয়ার জন্য, রাস্তাঘাটের টাকাকে বেড়ে খাওয়ার জন্য সবাই পারে রাজনৈতিক দলের পরিচয় দিয়ে অনেক মুনাফিক চেহারা পরিবর্তন করেছে। এমনি তো কুফরি দলের পিছনে আছে, তারপর আবার মুনাফিকের হালাতে আছে, যাতে রাস্তা টেন্ডার পায় আর রাস্তাটা একেবারে গিলে খেয়ে ফেলতে পারে।
পুরিন্দা থেকে 2500 রাস্তাটা যেমন গিলা খেয়ে ফেলেছে, অভিশাপে কবর পর্যন্ত জ্বলে ছাই হয়ে যাবে। আমার এই বয়সে বাংলাদেশ যতটুকু সফর করেছি, পুরিন্দা থেকে এই 2500 রাস্তাটা নিয়ে মানুষ যতটা অভিশাপ দিছে, যতটা দুঃখ পাইছে, এতটা দুঃখ আর কোনো রাস্তা নিয়ে পায় নাই। এর আগে আমি খুতবাতে বলেছি, জ্ঞানীরা পরিষ্কার বুঝেছেন এই রাস্তাটা 2500 সাইড থেকে এসে হিন্দু বাড়ি পর্যন্ত কেন থেমে গেল। আজ থেকে 2 এবং 3 বছর আগে এই রাস্তা পিচ ঢালাই হয়েছে এবং শেওলা পড়ে গিয়েছে। আর আমরা যখন আল হাদিস গ্রাম শুরু হয়েছে, এই আল হাদিস গ্রাম থেকে পরিত্রাণ পর্যন্ত রাস্তা হয় নাই। এখানেও কোনো রহস্য থাকতে পারে। এই রাস্তাটা এই দিক থেকে হওয়ার কথা, এটা হলো মহাসড়ক, এই মহাসড়ক দিয়ে ঢুকে না ছোট জায়গাতে যাবে, ওই দিকে রাস্তা হলো, আমার এই গ্রামে রাস্তা হলো না কেন? এখানেও কোনো রহস্য থাকতে পারে। হিন্দুদের প্রতি, বিধর্মীদের প্রতি, বেদাতীদের প্রতি যতটা আন্তরিকতা আছে, আহলে হাদিসদের প্রতি এই নেতাদের কোনো আন্তরিকতা নয়। আপনারা না বুঝার কারণে পিছনে পিছনে ঘোরেন। মনে রাখবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব দুঃখ করে অনেক কথাই বলেছিলেন। তিনি বলেছিলেন, কেন আমরা মাদার ট্যাগ, নন্দীপাড়া, তারপরে দাসের কান্দি পড়ে আছি, কেন আমরা আশেপাশে পড়ে আছি, ঢাকার সিটিতে আহলে হাদিস নাই কেন? আমাদেরকে ব্রিটিশটা মেরে মেরে হাত পা ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায় ফেলেছে, যার জন্য ঢাকার শহরে আমাদের অস্তিত্ব তেমন একটা নাই। পুরান ঢাকার মানুষটা খুব কষ্ট করে সই আকীদাটা ধরে রেখেছিল। আমি কোথায় থেকে কোথায় চলে আসলাম। আমি বলছিলাম যে দুনিয়ার রাজনীতির ব্যাপারে অধিকাংশ মানুষ মুনাফিক, তারা মন থেকে দলটাও করে না, শুধু টেন্ডার পাওয়ার জন্য, ক্ষমতা রাখার জন্য এবং মানুষের অত্যাচার এবং নির্যাতন করার জন্য সাময়িকভাবে দলের পরিচয় দিয়ে অভিনয় করছে, এমন মুনাফিকও জমিনে বসবাস করে। এই যুবক আল্লাহর পথে ফিরে আসলেন, হাওমাও করে কাঁদলেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ফাম্মা মান তাগা ওয়া আসারা আল হায়াতুদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যুবক আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় পেতে থাকলো। যুবকের মা যুবককে আরো সহযোগিতা করলো। যুবক আল্লাহর পথে এমন ভাবে তওবা করলো, কান্না শুরু করলো যে এই দুনিয়া থেকে যুবক আলাদা হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আপনার ব্যবসা লস হয়েছে, আপনার চেহারার মধ্যে মলিনতা চলে এসেছে, সন্তান মারা গিয়েছে, আপনি অসুস্থ হয়ে গিয়েছেন। আমি দেখেছি যে দুনিয়ার যে কোনো প্রবলেমে আপনার চেহারাও ভেঙে গেছে, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু একজন মানুষ নিয়ে আসেন, 10টা মানুষ গ্রাম থেকে নিয়ে আসেন, যারা কবরের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, পরকালের ভয়ে অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। সম্পদ লস হলে মানুষ দুর্বল হয়, অসুস্থ হয়, ছেলে সন্তান মারা গেলে দুর্বল হয়, অসুস্থ হয়। পয়সা এবং রাজনীতি এবং পদ হারানোর কারণে হাত ফিল করে মানুষ মরিয়া পর্যন্ত যায়, কিন্তু কবরের ভয়ে, আখিরাতের ভয়ে কয়জন মানুষ হাত ফিল করে মারা গেছে, অথবা কয়জন মানুষ অসুস্থ হয়েছে, অথবা কয়জন যুবক মন খারাপ করে বসে আছে 3 দিন, 7 দিন, 1 দিন, 10 দিন শুধু মন খারাপ। কেন তোমার মন খারাপ? সে বলছে, ভাই আমি কবরে কিভাবে থাকবো? এই শীতের রাত আমি এই পাঁচবাড়িয়ার বন্দের গুরুস্থানে উন্মুক্ত ময়দানে 3 হাত মাটির অন্ধকার কবরে পুঁতে রেখে আসবে, আমি থাকবো কি করে? এই টেনশনে কয়জন মা, কয়জন বোন, কয়জন বাপজি চোখের পানি ছেড়েছি, কয়জন মানুষ টেনশন ফিল করেছি, কয়জন মানুষ চিন্তায় চিন্তায় শুকিয়ে গিয়েছি না। কিন্তু এই যুবক জাহান্নামের ভয়ে শুকিয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, কান্না করছে, কান্না করছে, কান্না করছে। পরিশেষে এই যুবক তার মাকে বললেন, মা গো, তোমার সাথে আমার কোথায় দেখা হবে? মা কেঁদে দিয়ে বললেন, বাচ্চারে আমার কলেজের টুকরো ধন, তোকে আমি কোথায় পাবো? তুই যদি এই মুহূর্তে মরে যাস, হারিয়ে যাস, এতটা টেনশন ফিল করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছিস, তোকে আমি হারিয়ে গেলে কোথায় পাবো? যুবক বলছে, মা গো, তুমি যদি আমাকে জান্নাতে না পাও, তাহলে জাহান্নামের দারোয়ান মালিককে জিজ্ঞেস করো আমার জাহান্নামের দরজা দিয়ে পাঠাইছে কিনা। জাহান্নামের দরজার মালিক ফেরেশতারে জিজ্ঞেস করো যে আমার ছেলেটাকে তুমি এই দিক দিয়ে পাঠাইছো কিনা। এই জাহান্নামের মালিক ফেরেশতার নাম চিন্তা করে এবং মরার পরে আমাকে মালিক নামক ফেরেশতা এই জাহান্নামের দারোয়ান জাহান্নাম দিয়ে ঢুকাবে কিনা,
ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে আমাকে ঢুকাতে পারে এই টেনশন করে, এই ভয় পেয়ে যুবক একটা চিৎকারে দিল, সাথে সাথে যুবক মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকের মা বাইরে এসে মানুষকে বললেন, তোমরা আমার ছেলের জানাজাতে আসো, আমার ছেলে জাহান্নামের ভয়ে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। মানুষ স্ট্রোক করে মারা যায়, মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, মানুষ ক্যান্সারে মারা যায়, মানুষ বন্দুকের গুলিতে মারা যায়, মানুষকে মানুষ অন্যায়ভাবে জবাই করে, এভাবে মানুষ মারা যায়। কিন্তু কয়জন মানুষ মানে জাহান্নামের ভয়ে মৃত্যুবরণ করেছে, মানে জাহান্নামের ভয়ে এই যুবকটা মারা গেছে। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে ওই যুবকের জন্য দোয়া করি যে যুবকটা জাহান্নামের ভয়ে মারাই গেছে। আল্লাহর কাছে বিশ্বাস এইরকম যুবক জাহান্নামে যেত না। এই জন্য আমি জানি না আমার শরীর স্বাস্থ্যটা কয়দিন টিকবে এবং কতদিন আপনাদের সাথে দেখা হবে। আমার কাছে মনে হয় এই বছরটা আমার বিদায়ী বছর। আমার শরীর স্বাস্থ্য চিন্তা চেতনাটা দিচ্ছে না, আমাকে আর সঙ্গ দিচ্ছে না। আমি ক্লান্ত হয়ে পড়েছি। মানুষের এই দুনিয়া, এই তগুদ, এই হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, বন্ধুর সাথে বন্ধুর দাওমাত সম্পর্ক এবং এত হিংসা, বিদ্রুপ, বিশ্রী চিন্তা চেতনা, খুচা দিয়ে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে ভাই হয়ে ভাইয়ের পিছনে লেগে থাকা, এগুলো দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি এগুলো বুঝি না। আমি এই ধরনের রাজনীতি, পেশা, মারামারি এগুলো আমি বুঝি না। আমার চিল্লানির আওয়াজ পাইলে আমার কাছে মনে হয় কোনো মারামারি লাগছে। আর মারামারি লাগলে কেউ যদি মারা যায়, যে মারবে সে জাহান্নামে যাবে, যে মরবে সেও জাহান্নামে যাবে। আমার এখানেই শুধু ভয় হয়। এই জন্য সর্বশেষ এই বছর আপনারা বিশেষভাবে আমার কাছে একটু দান করেন। 11টার মধ্যে আমাদের প্রধান বক্তা চলে আসবেন। আমি 20 মিনিট সময় পাবো। কোনো ভূমিকা ছাড়া নবী বলে গিয়েছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, খেজুরের একটা অংশ দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এবং বিশ্ব নবী আরো বলেছেন, ওয়াসসাদাকা তুতফিউল খাতিয়া, দান সাদাকা তোমার জীবনের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে এমনভাবে দূর করে দেয়, এমনভাবে শেষ করে দেয়, কামা ইউতফিউল মা আন-নার, যেমনভাবে পানি এসে আগুনকে নিভিয়ে দেয়। কথাটা বুঝছেন? পানি যেমন আগুনকে একবারে নিভিয়ে দেয়, দান খয়রাত জাহান্নামের আগুনটা, দান খয়রাত জীবনের গুনাহগুলো এরকম মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি শেষ একটা